গত 8 মার্চ কক্সবাজার সদর মডেল থানার কয়েক গজের মধ্যে ছিনতাইয়ের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়, যেখানে দেখা যায় 3 ছিনতাইকারী সিএনজি অটো রিকশা থেকে নেমে ছুরি ধরে পথচারীর সবকিছু ছিনিয়ে নেয়। পরে এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে সেখানে ছিনতাইকারীর চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। পরে পেনোয়া নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে সেই 3 ছিনতাইকারীর পরিচয়। পেনোয়া নিউজের শনাক্ত করা পরিচয় সূত্র ধরে সেই 3 ছিনতাইকারীকে গ্রেফতারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে সে ছিনতাইকারী চক্রের 3 জনের মধ্যে জসিমউদ্দিন সোহেলকে আটক করে র্যাব। র্যাবের দেওয়া তথ্য মতে জসিমউদ্দিন সোহেলের বর্তমান বাড়ি সদরের দক্ষিণ হাজীপাড়ায়। মিডিয়ায় তাদের পরিচয় উঠে আসার পর হাজীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে বলে দাবি র্যাবের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে র্যাব 15 এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আম ফারুক জানান, জসিম দলবল নিয়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালায়। তাছাড়া জসিম একজন চিহ্নিত আঞ্চলিক পর্যায়ে চাঞ্চল্যকর অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের দলনেতা বলে দাবি করেন র্যাবের এই কর্মকর্তা। এদিকে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের অপর 2 জন মোহাম্মদ রাজ্জাক ও মোহাম্মদ রুবেল এখনও অধরা। এই 2 জন সহ তাদের নেপথ্যে কারা রয়েছে তা জানতে চোখ রাখুন পেনোয়া নিউজে। মুক্তাদিল জয়।